আচ্ছা আপু, সো ক্লোজ বক্স পলিসির যে কনসেপ্টটা পুরোটাই বুঝলাম অ্যান্ড দ্যাট অ্যাবসলিউটলি মেক্স সেন্স, বাট আমার প্রশ্ন হচ্ছে ক্লোজ বক্স পলিসিতে কাস্টমার প্রোডাক্ট ধরেন রিসিভ করলো, রিসিভ করার পরে এখন তার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি প্রোডাক্টগুলো চেক করে দেখি, যে এটা বারকোডটা স্ক্যান করে দেখি। এখন সে স্ক্যান করলো অ্যান্ড ফর সাম রিজন সেই প্রোডাক্টটা আমি বারকোড স্ক্যান করে খুঁজে পেলাম না। এখন যদি আমার মনে হয় প্রোডাক্টটা ফেক, সেক্ষেত্রে এই ফুল সিচুয়েশনটা কাস্টমার কীভাবে হ্যান্ডেল করবে বা সাজগোজ এই সিচুয়েশনগুলোকে কীভাবে হ্যান্ডেল করে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে গিয়ে কাস্টমারের যে কোনো ধরনের ডাউট, সেটা প্রোডাক্ট কেনার আগে হোক, পরে হোক, হাতে পাওয়ার পরে হোক, ইভেন ইউজ করার সময়ও কিন্তু আমরা অনেক ধরনের গাইডলাইন্স দিয়ে থাকি। সো কনসালটেন্সি ইজ অ্যাবসলিউটলি অ্যান অল টাইম ফ্রি অ্যাট সাজগোজ, ইনবক্সের থ্রুতে, কল সেন্টারের থ্রুতে। আর প্রোডাক্ট হাতে পেলাম, তারপর তো আমি অবভিয়াসলি চেক করতে চাবো, যেহেতু ক্লোজ বক্স পলিসি, আগে আমাকে চেক করতে দেওয়া হয় নাই। কাস্টমারদের সাইকোলজি যদি বলি, মানে আমিও একজন কাস্টমার, রাইট রাইট। তো সেই ক্ষেত্রে আমাকে আসলে জানতে হবে আসলে এই প্রোডাক্টটা চেক করার ক্রাইটেরিয়াগুলো কী কী। আচ্ছা, এই রিলেটেডও আমি শিওর আমাদের কিন্তু অনেক ভিডিওস আছে, আই এম শিওর ইউ হ্যাভ অ্যাড্রেসড অ্যাজ ওয়েল, এবং এটা আমরা কন্টিনিউয়াসলি অ্যাড্রেস করি। বারকোড স্টিকারটা আসলে কি? বারকোড স্টিকারটা কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং এন্ডের যেই ওয়্যারহাউস আছে, সেখান থেকে একটা প্রোডাক্ট লট ওয়াইজ খুঁজে পাওয়ার জন্য একটা ট্র্যাকিং সিস্টেম। এটা শুধুমাত্র সেই কোম্পানিটারই। তাহলে কিছু প্রোডাক্টের আমরা কিভাবে করে পাই? আচ্ছা, বিকজ তারা কোনো একটা পারপাসে, হয়তো তাদের দেশের কাস্টমারদের রিকোয়ারমেন্টের জন্য হোক, গ্লোবালি তাদের প্রোডাক্টের চাহিদার জন্য হোক, তারা কিছু থার্ড পার্টি যারা ডেটাবেস মেনটেন করে বা ইনফরমেশন মেনটেন করে, এরকম ওয়েবসাইট বা এরকম কোম্পানিগুলোর কাছে সেল করে। আচ্ছা, কিন্তু টাকা পে করে করতে হয়। ওকে। সো আমরা যখন বারকোড চেক করছি, আমরা কিন্তু ওই কোম্পানির কোনো অ্যাপ বা কিছুতে চেক করি না, আমরা করি অ্যাবসলিউটলি আননোন একটা অ্যাপে। হ্যাঁ, তার মানে ওই অ্যাপটা যারা ডেভেলপ করছে তারা তো একটা কোম্পানি, রাইট? রাইট রাইট। এবং তারা তাহলে কেন এটা করে দিচ্ছে? বিকজ তারা এই জিনিসটা করে দেওয়ার জন্য দে আর গেটিং পেইড। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। রাইট রাইট, অ্যাবসলিউটলি না। হ্যাঁ, সো পাচ্ছে। এখন আমাদের দেশে কিন্তু খুব রিনাউন্ড, আমি যদি এফএমসিজি কোম্পানিগুলোর কথা বলি, লাইক ইউনিলিভার আছে, ম্যারিকো আছে, এদের কিন্তু প্রোডাক্টের স্ক্যান করলে তুমি কোনোভাবেই মানে বারকোড দিয়ে কোনো ইনফরমেশন পাবে না। বাট আবার আমাদের এখানে যখন দেশের বাইরের যেসব সিমিলার শ্যাম্পুস বা অন্য প্রোডাক্টগুলো আছে, যেগুলো মেড ইন দেশ, বাংলাদেশে না বাট বাইরে, ইউনিলিভারের প্রোডাক্ট, সেগুলো কিন্তু পেয়ে যাওয়া যাচ্ছে। কেন? কারণ সেটা আসলে সেই দেশের রিকোয়ারমেন্ট ওয়াইজ করা। ওকে। আমাদের দেশের রিকোয়ারমেন্ট, গভর্নমেন্টের যেরকম রিকোয়ারমেন্ট আছে, এমআরপিটাকে মেনশন থাকতে হবে খুব ক্লিয়ারলি এবং আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে, সো আইদার ইটস ইন বাংলা অর ইন ইংলিশ। আবার কোনো কোনো দেশে কিন্তু এটা কোনো ম্যান্ডেটরি রুলস নাই। যেই দেশের থেকে আসলে প্রোডাক্টটা সোর্স হচ্ছে, সেই দেশের রুলসটাই কিন্তু প্রোডাক্টের উপর ইম্পোজড হয়। ওকে, সো মানে অনেক, মানে কি বলবো, খুবই মানে ভ্যালিড কিছু পয়েন্ট আপু আপনি আমাদেরকে বললেন। বিকজ আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা জাস্ট এটাই ভেবে বসে থাকি যে বারকোড স্ক্যান করলেই আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি প্রোডাক্টটা আমার ফেক নাকি ফেক না, অথেন্টিক নাকি অথেন্টিক না, মানে দ্যাটস দ্য মানে অনলি পয়েন্ট টু মেজার বা আইডেন্টিফাই করা। সো এই বিষয়গুলো কিন্তু আমরা বা অডিয়েন্স বা কাস্টমারদের এখনও অনেক কনফিউশন থাকে, যারা কিনা আমরা জানি না। সো আমার মনে হয় এটা খুবই মানে জরুরি ছিল এই বিষয়টাকে ক্লিয়ার করা। একটা ছোট জিনিস অ্যাড করব, রিসেন্টলি কিন্তু আমরা যদি কেয়া বিউটির কিছু প্রোডাক্ট দেখি, ওরা কিন্তু কোম্পানি থেকে বারকোড ঠিক না, একটা সিকিউরিটি কিউআর কোড প্রোভাইড করা স্টার্ট করেছে ভেরি রিসেন্টলি। আচ্ছা, এবং তারা যেখান থেকে আসলে সিকিউরিটি কোডটা চেক করা যাবে, সেটাও কিন্তু এই ওয়েবসাইটটা ওন বাই দোজ কোম্পানিজ। ওকে, সো এখানে ক্ষেত্রে বোঝা যায় যে এটা আসলে কোনটা কোম্পানি ইম্পোজ আর কোনটা কোম্পানি ইম্পোজ না। ডেফিনেটলি কে বিউটি এখন যখন এত পপুলার হয়ে যাচ্ছে এবং কাউন্টার ফিটও আসলে পপুলার প্রোডাক্টগুলোরই হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এই জিনিসটাকে একদম সেগ্রিগেট করার জন্য বা খুব আইডেন্টিফাই করার জন্য সিকিউরিটি কোড সহ, সিল সহ নিজস্ব কিউআর কোড দিয়ে ইম্পোজ করছে। বাকি সমস্ত কোম্পানিগুলা যতক্ষণ না পর্যন্ত এই সেম মানে রুলস ফলো করবে, ততক্ষণ পর্যন্ত আসলে বারকোড শুধুমাত্র না, আমি তো অনলিও বলবো না, ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়াও বলবো না। বিকজ আমরা যখন একটা শ্যাম্পু বা একটা লোশন ইউজ করে যখন খালি এমটি কন্টেইনারটা ফেলে দিই,
সেটা যে কি করা হয় আমরা কিন্তু অহরহ এটা বিভিন্ন সরকারি অভিযান, বিভিন্ন সরকারি ভিডিও থেকে দেখতে পাচ্ছি যে আসলে রিফিল করা হচ্ছে ইয়াতে। সো এখান থেকেও কিন্তু এটা আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা আসলে এই কন্টেইনারগুলো আসলে ডিস্ট্রয় করে দেই, সো যারা অসাধু ব্যবসায়ী আছে তারা যেন এটা বেনিফিট না নিতে পারে। অবশ্যই অবশ্যই, মানে এটা মানে খুবই খুবই জরুরি, মানে এটার যে আসলে মানে কি বলবো যে এটা যে কতটা ইম্পর্টেন্ট, মানে এটার মানে আমরা এত লং রানে বা এত লং টার্ম পর্যন্ত আমরা চিন্তা করি না। বাট এই যে আমি করছি, আমার থেকে আরেকজন দেখে শিখছে, ভাবছে বিষয়গুলোকে এতটা জরুরি না ইগনোর করা, কিন্তু ঘুরে ফিরে এমনও হতে পারে যে এমনই একটা ফেক প্রোডাক্ট আমার হাতেই চলে আসতে পারে। অ্যাবসলিউটলি। আমার তাহলে আরেকটা কোয়েশ্চেন, যেহেতু আমাদের বিভিন্ন রকমের পলিসিস আছে, এমন তো হতে পারে নিশ্চয়ই যে কোনো একটা পার্টিকুলার পলিসি নিয়ে প্রচুর প্রশ্ন থাকে কাস্টমারদের, সো সেই একটা পলিসি কোনটা? সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি, দিস পলিসি ইজ রিলেটিভলি নিউ। বাংলাদেশেও আমি বলবো এই কনসেপ্টটা একটু লিটল বিট নিউ, এবং উই আর ওয়ান অফ দ্য ফার্স্ট ফিউ কোম্পানিজ যারা এই পলিসিটা প্র্যাকটিস করি। সেটা হচ্ছে ক্লোজড বক্স পলিসি। ইটস আ ভেরি ইন্টারেস্টিং নেম। আই মিন মানে এই নামটা আসলে দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে যে ক্লোজড বক্স পলিসি বলতে? সো আমাদের এখানে তো অনেক এফ কমার্স আছেন, অনেক ই কমার্সও আছেন। সো আমরা সবাই জানি যে ডেলিভারি ম্যান যখন আমার ডেলিভারি দিতে আসবে প্রোডাক্ট, তখন আমি বক্সটা ওপেন করব, প্রোডাক্টগুলো চেক করব, তারপরে আমি ডেলিভারি ম্যানকে অ্যাকচুয়ালি পেমেন্ট করব। রাইট রাইট। ইট ইজ আ সিওডি অর্ডার। হ্যাঁ। আর ক্লোজ বক্স পলিসিতে ইজ দ্য অপোজিট। ইউ ক্যানট অ্যাকচুয়ালি ওপেন দ্য ডেলিভারি বক্স until and unless you receive it. But so total টাকাটা পেমেন্ট করে তারপরে হচ্ছে গিয়ে পার্সেলটা রিসিভ করতে হবে। দ্যাট ইজ ক্লোজ বক্স, অ্যাবসলিউটলি লিটারাল টার্মসে। আচ্ছা, সো সরি মানে আমি ইন্টারাপ্ট করছি বিকজ মানে আই এম ভেরি কিউরিয়াস যে আসলে মানে মানে এটা কেন, মানে এই পলিসিটার পিছনে কারণটা বেসিক্যালি মানে কেন এই পলিসিটা? তোমার কোয়েশ্চেনটা এত লেজিট এবং এতবার আমরা শুনেছি, আমি একদমই সারপ্রাইজ না যে তুমি আমাকে বারবার করে এটা জিজ্ঞেস করছো। এটার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজনটা হচ্ছে কি, আমরা খুব সেন্সিটিভ প্রোডাক্ট নিয়ে ডিল করি, সেটা হচ্ছে বিউটি। এবং বিউটি ক্যাটাগরিতে আমরা জানি যে একটা লিপস্টিক ওপেন করে ফেললেই শেলফ লাইফ কাউন্ট হয়ে শুরু হয়ে যায়। একটা ময়শ্চারাইজার সেম। আবার যদি এটা শেলফ লাইফ কাউন্ট হওয়া শুরু হয়ে যায়, তারপরে কিন্তু এটা আসলে আমি আর কাউকে রিসেল করতে পারবো না। তারপর হচ্ছে গিয়ে ট্রাভেলের সময় যদি অনেক সময় আছে, যেটা লজিস্টিক ড্যামেজের কথা একটু আগে আমি বললাম, সেরকম যদি হয়ে যায় ট্রাভেলের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা কাস্টমারদেরকেও ডিসকারেজ করি যে আপনারা কিন্তু প্লিজ পার্সেলটা রিসিভ করবেন না, ইউ রিটার্ন ইট টু আস, বিকজ যারা এটার জন্য রেসপন্সিবল তারা উইল টেক কেয়ার। কারণ ডেলিভারি কোম্পানিটাও এর সাথে অ্যাসোসিয়েটেড আমাদের পার্সেলগুলো ডেলিভারি করার জন্য, বিকজ ওটা কিন্তু কাস্টমারের জন্য হ্যাজার্ডাস হতে পারে। এক্স্যাক্টলি। সো কাস্টমাররা যেটা হয়, যদি কাস্টমার একজন বক্স ওপেন করেন এবং তারপরে যদি কোনো ধরনের, যেটা হয় না আমাদের এখানে, ভেরি রেয়ারেস্ট অফ রেয়ার বলবো, যে প্রোডাক্ট হলো যে আমি রেড লিপস্টিক চেয়েছি, আমাকে পার্পল লিপস্টিক দেওয়া হলো, সেরকম যদি কেসেস হয়, এবং সেই ক্ষেত্রে যদি ডেলিভারি ম্যানকে এটা রিটার্ন করার মানে করতে চায়, ইউজুয়ালি কি হয়, আমরা এরকম মিসম্যাচ পেলে কিন্তু ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিই, সাথে রিটার্ন করে দিই। তো সেই ক্ষেত্রে কি হয়, যেহেতু বক্সটা সিলড না, ওই প্রোডাক্টগুলো প্রতিটা প্রোডাক্ট কিন্তু ভালনারেবল হয়ে গেল। হ্যাঁ, টিল দ্য প্রোডাক্ট রিচেস ব্যাক টু আস, আমাদের কাছে আসা পর্যন্ত ওখানে এমনও প্রোডাক্ট প্যাকেজিং থাকতে পারে যার আউটার কোনো শ্রিঙ্ক র্যাপ নাই,
ওকে, অনেক হাই এন্ড প্রোডাক্ট আছে, কিন্তু হাই এন্ড আছে। বলেন, হোম গ্রোন ব্র্যান্ড বলো, হ্যাঁ, হ্যাঁ। সবার কিন্তু একদম সিল্ড প্রোডাক্ট থাকে না। সো সেই ক্ষেত্রে ওইসব প্রোডাক্টগুলো কিন্তু যে কোনো কেউ চাইলেই একটা ম্যানুপুলেট করতে পারে। সো যেহেতু আমার প্রেমিসিস থেকে আমি একদম যখন প্রোডাক্টটা কাস্টমারের জন্য ডেলিভারি করছি, তখন কিন্তু সিসিটিভি দ্বারা একদম মনিটরড। সো আমি জানি আমার এখান থেকে কোনো ধরনের ম্যানুপুলেশন বা কোনো ধরনের মিসহ্যান্ডলিং সো হচ্ছে না। আমার প্রতিটা এভরি সিঙ্গেল অর্ডারের আমার রেকর্ড জি, থাকছে। অ্যাবসলিউটলি। শুধু অর্ডার না, আমাদের এখানে প্রোডাক্ট ঢোকা থেকে শুরু করে অর্ডার ডিসপ্যাচ পর্যন্ত এভরি স্টেপ ইজ মনিটরড অ্যাবসলিউটলি 24/7 সিসিটিভি ক্যামেরা দ্বারা। ওয়াও, সো এবং আমাদের ফ্যাসিলিটিস আমি শিওর তুমি গিয়েছো, আমি অবশ্যই So গিয়েছি, there are but hundreds of হ্যাঁ। cameras এবং Exactly, every exactly. 2 or 3 feet পরপর কিন্তু ক্যামেরা দিয়ে কভার, হ্যাঁ, সো দ্যাট হ্যাঁ। এভরি নুক অ্যান্ড কর্নার ইজ কাভার্ড। সো যেটা বলছিলাম ক্লোজ বক্স পলিসি, সো সেই ক্ষেত্রে আমরা আসলে গ্যারান্টি করতে পারি না তখন যে প্রোডাক্টটা এখন যেই প্রোডাক্টটা কাস্টমারের সাথে আর কাস্টমারের কাছে আসলে অ্যাকসেপ্টেন্স নাই বা ভুল প্রোডাক্ট যদি যেয়ে থাকেন, সে পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে যদি এটা ফেরত আসে, আমার জন্য তো এটা আসলে আবার রিসেল করতে হবে। রাইট, তো রাইট। সেই ক্ষেত্রে আমরা সবসময় কাস্টমারকে এনকারেজ করি প্যাকেজ রিলেটেড, যদি প্যাকেজ পাওয়ার সময় যদি তার কোনো ধরনের ডাউটফুল কোনো সিচুয়েশন পায়, প্যাকেজ যদি ছিঁড়া ফাটা বা কোনো ধরনের ভাবে যদি ওপেন মনে হয়, তাহলে যেটা ওনারা রিসিভ না করেন, সাথে সাথে আমাদেরকে জানিয়ে Return করে অবস্থায় দিবেন। রিটার্ন করে দিতে। Okay. এটার জন্য কিন্তু কাস্টমারদের কোনো ধরনের চার্জেস পে করতে হয় না। ওয়াও, হ্যাঁ, সো দিস ইজ অল অন আস, এবং Right. এটা করি। এবং হ্যাঁ। তারপরে যদি কোনো মানে এখন প্রশ্ন আসতে পারে যে কাস্টমার আমি যদি পরে মানে ওপেন করে তাহলে কি হবে, পরে যদি প্রবলেম পাই তাহলে কি হবে, হ্যাঁ। সেটার জন্য সাজগোজ ইজ অলওয়েজ দেয়ার। রাইট। যেটা শুরুতে আমরা বললাম, উই আর অবসেস অ্যাবাউট আওয়ার কাস্টমার্স। কাস্টমারদের কোনো কমপ্লেইন, কোনো কোয়ারি, কোনো ধরনের ইন্টারাকশন, এটা সাজগোজের মানে পক্ষ থেকে ইট নেভার গেটস আননোটিসড অর আনহার্ড। সো উই ট্যাকেল অর উই অ্যাড্রেস ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ইস্যু, সেটা যত ছোটই হোক না কেন। ইভেন কাস্টমাররা কিন্তু ডেলিভারি বক্সের উপর সুন্দর সুন্দর পোয়েম লেখা থাকে আমাদের, তারপর হচ্ছে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্টে আচ্ছা। থাকে আমাদের ইউএসপি যে ডেলিভারি বক্স, ওটার উপরে যখন কোনো স্টিকার প্রিন্টেড হয়ে যায় তখন মন খারাপ করেন। আমরা কিন্তু হ্যাঁ। ওইটুকু পর্যন্ত ডিল করি যে আমরা আচ্ছা। কোম্পানির সাথে কথা বলি, প্লিজ আমাদের হ্যাঁ, কাস্টমারদেরকে একটু সুন্দরভাবে বক্সটা পৌঁছে দেন, হ্যাঁ, ওনারা যেন একটু সুন্দর মানে বক্সটা যেন একটু টেম্পার্ড না হয়, একটু ট্যাপ খাওয়া না থাকে, ছিঁড়ে না যায়, বিকজ দে লাইক টু প্রিজার্ভ দিস। এবং আমরা এটা আমাদেরকে একটা ইউএসপি হিসেবে কিন্তু ভাবি যে সাজগোজের ডেলিভারি বক্স ইজ অ্যান ইউএসপি ফর আস। সো মানে ইট সাউন্ডস লাইক একটা ছোট বাচ্চার ক্ষেত্রে আমরা তাদেরকে মানে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে যেভাবে এত বেশি কেয়ার নিয়ে জিনিস মানে একটা বাচ্চাকে আমরা যেভাবে হ্যান্ডেল করি, ইট সাউন্ডস লাইক আমার প্রতিটা স্টেপস প্রতিটা প্রসেসকে আমি ঠিক ওভাবেই কেয়ার নিয়ে হ্যান্ডেল করছি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ওয়াও, দিস ইজ অ্যামেজিং।